গত 2 থেকে 3 দিন 32 আগেও টাকা। যেখানে চাহিদা একেবারে 32। কম ছিল, সে জায়গায় বাজারে চাহিদা বেড়ে এবং বাজারে বৃদ্ধি হয়েছে এবং মার্কেটে আলুর দাম ব্যাপক হারে কম। আরো কিছু তথ্য জানাবো। চুন্নু মকবুল আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা সাম্বার থেকে, বিশিষ্ট ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। খুব খুশি খুশি আজকে মনে হইতেছে, কি বাজার বেশি না কম? না না, বাজার বেশি কমে আমাদের কোনো খুশি হওয়া বাজারে কিছু নেই, কেন আমরা কমিশনে ব্যবসা করি। 50 টাকা কেজি হলে আমাদের 40 পয়সা, 2 টাকা কেজি হলেও 40 পয়সা, আমাদের কোনো লাভ নেই। বরং স্যার দাম বাড়লে, অস্থির হলে তাহলে আর সমস্যা বেশি পড়তে হয়। আচ্ছা আচ্ছা আবার নিম্নমুখী হলেও কথা শুনতে হয়। আমরা চাই বাজারটা নিয়ন্ত্রণে থাকুক, ভালোভাবে মানুষ। এটি 32 টাকা কেজি বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি নাম আচ্ছা চলছে প্রিয় দর্শক? 32 টাকা একদম। আচ্ছা, পেঁয়াজ না? হ্যাঁ। আচ্ছা, এই যে আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমি কখনো আপনার কাছ থেকে যে আজকে বাজার এত গেছে আপনি কোনোদিন কম বলছেন তা না, দীর্ঘদিন চিনি, যা বাজার আছে সেটাই বলেছেন। কিন্তু আজকে আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকছে, যেমন এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য, এই যে ব্যবসার সাথে যুক্ত আছেন, কেমন বুঝতেছেন? শান্তিতে আছেন? স্বস্তি মিলছে? অবশ্যই শান্তিতে আছে, কারণ এটা একটা জগৎ, কাঁচার জগৎটা খুব কঠিন জগৎ। এখানে বাজার আপ ডাউন করে অতিরিক্ত, কারণ এখানে পচনশীল জিনিস, এগুলা ধরে রাখা যায় না। এটা বাজার মোতাবেক প্রতিদিন বিক্রি করতে হয়, এটা প্রতিদিনের বাজার। আজকে যদি 32 টাকা বেচা কেনা হইতেছে, কালকে মনে আছে এটা 40 টাকা হইতে পারে, আবার 20 টাকা হইতে পারে। এটা কোনো গ্যারান্টি নাই, কেউ এটা কোনো সিন্ডিকেট নাই, এটা কোনো কিছুই করা যায় না। প্রতিদিনের বাজারটা প্রতিদিনই এখানে আপ ডাউন হয়, চাহিদার উপর নির্ভর করে। চাহিদা যদি অতিরিক্ত থাকে বাজার 1-2 টাকা বাড়ে, চাহিদা না থাকলে 1-2 টাকা কমে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটার অন্য কোনো কিছু নাই এখানে। এখানে কোনো সিন্ডিকেটের কোনো বালাই নাই। এখানে বাজারটা বেশিরভাগ বাজারটা বাড়ে হলো গিয়া মোকামে বাজার এলাকায় বাজার বাড়ে আগে। আচ্ছা আজকে হাটের বাজার বাড়তি হয়েছে, মানুষ কিনতে পারতেছে না, জানাইতেছে আমার মাল এত দামে বাজার গেছে, বিভিন্ন বাজারে বিভিন্ন দাম যায়। ওইটার উপর ভিত্তি করে আমরা মাল বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এই যে আজকের যে চলমান বাজার রয়েছে, চলমান বাজার, শাম বাজারের, এবং আপনারা কেমন দেখতেছেন যে বর্তমান যে হারে বাজার যাচ্ছে, বাজার কি একেবারে কম? বাজার তো 4 দিন আগেও এই বাজারেই ছিল। 2-4 দিন আগে, 5 দিন আগে বাজার ছিল 32 থেকে 35 টাকা পর্যন্ত বাজার ছিল। জি। কিন্তু সেই বাজারটা নামতে 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 20-22-25 টাকার মধ্যে নেমে গেছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার বাজারটা একদিনই ছিল এরকম। তারপরে মাল না থাকার পরে গতকালকে বাজার ছিল এরকমই 22-23-24-25 টাকা, 26 টাকা পর্যন্ত বাজার বিক্রি হয়েছে। আজকে আবার 26 টাকা থেকে 30-32 টাকা বিক্রি হয়েছে পেঁয়াজ? পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, তাহলে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হইতেছে 10 থেকে 11 টাকা। আবার কম দামের আলু আছে মার্কেট, যেগুলো পুরানো আলু বাসি হয়ে গেছে, ওইগুলোর দাম কম, ওগুলা 7 টাকা 8 টাকা যে কোনো মূল্য বিক্রি করতেছে। ভালো আপনার আলুর বাজার আছে 10 থেকে 11 টাকার মধ্যে। আচ্ছা, আপনাদের শাম বাজারে আদা কত বিক্রি চলছে? আদার আড়তগুলো ভিন্ন, এখানে শুধু পেঁয়াজ রসুন আলু বিক্রি হয়। আদা সম্ভবত 100 টাকার নিচে হলো কেরালা আদা, আর 100 উপরে হইতে পারে, আমি সঠিক ভালো করে জানি না। আচ্ছা, তাহলে আমরা না জানালে ভালো, মানুষ কারণ না, ভুলটা। ভুলভ্রান্তি কেন বলে এটার দেওয়া হয়, এটা উচিত হবে না। জি জি, যেহেতু আমরা জানি না, তো যাই হোক। এটা জানি না। রসুন কত চলছে? রসুন আমাদের ফরিদপুর রসুন একবার 50টা পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলা শিবচরের জাজিরা, শিবচর, মাদারীপুর এই সাইডের রসুন, যেগুলা এই কাঁচা রসুনগুলা এখন পুরান রসুন মার্কেটে নাই, নতুন রসুনই মার্কেটে। আর গোয়ালন্দের রসুনটা একটু শুকনা এবং কালার ভালো, সাইজ ভালো, ওইগুলার রেট একটু বেশি আছে। ওইটি ফরিদপুর থেকে 8-10 টাকা বেশি বিকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফরিদপুর থেকে গোয়ালন্দের বাজারটা 5 থেকে 10 টাকা বেশি বিকায় প্রকার বেতে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ বার্তা তালিকা ঢাকা থেকে।